আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে হচ্ছে আমাদের জার্মান স্কুলের পক্ষ থেকে A1 এর ক্লাস 2, দ্বিতীয় ক্লাস। এই ক্লাসে আলোচনা হবে হচ্ছে আপনার জার্মান নোমা সম্পর্কে বা সালেন, ইংরেজিতে যাকে আমরা নাম্বার বলি, বাংলাতে সংখ্যা। এটা একই রকম দেখতে, বাট স্পেলিংটা হচ্ছে আলাদা, উচ্চারণটা আলাদা হবে। দেখেন, এটা আমরা বলি হচ্ছে জিরো ইংরেজিতে। এটা জার্মানে বা ডয়েসে বলা হয় হচ্ছে নুল। আমরা বলি ওয়ান, ডয়েসে বলতেছে আইনস। আমরা বলি দুই বা টু, ডয়েসে বলা হয় ছয়। ড্রাই, ফিয়ার, ফুনফ, জেক্স, জিবেন, আট, নোয়েন, সেন। টেনকে তারা বলতেছে সেন। আবার বলি, শোনেন একটু সবাই। নুল, হুম। আইনস, ছয়, ড্রাই, ফিয়ার, ফুন, জেক্স, জিবেন, আট, নোয়েন, সেন। এটা হচ্ছে আমাদের এই জার্মানের স্পেলিং। আর আমরা তো ইংরেজি স্পেলিং, বাংলা স্পেলিং পারি। তো জার্মানি স্পেলিংটা একটু সবাই একটু মনোযোগ দিয়ে দেখবেন। আপনি এই শূন্য থেকে যদি 10 পর্যন্ত পারেন, 1 থেকে যদি 10 পর্যন্ত পারেন, তাহলে পরে আপনি সবগুলোই পারবেন। মানে খুব সহজে আপনি এটা মনে করতে পারবেন বা খুব সহজে বলতে পারবেন। কারণ এই আপনার 1 থেকে 10 পর্যন্ত এই সংখ্যাগুলোই ব্যবহার হবে সব সময়। আমি আরেকবার বলে দেই, আপনারা একটু দেখবেন। এই ডয়েস স্পেলিং গুলো একটু দেখে নিবেন। নুল, আইনস, ছয়, drei, vier, fünf, sechs, sieben, acht, neun, zehn। ভাই কেউ একটু বলেন তো দেখি, আপু অথবা ভাই বলেন, একবার চেষ্টা করেন দেখি। Null, জি, eins, নুল। nun, null, null, জি, বলেন। eins, জি হচ্ছে drei, কি ওটা? Zwei, ছয়, ছয়। জি, zwei, drei, vier, জি। ওইটার নিচে ফাইভটা ফোন, জানি কি? ফোন। ফোন, জি, ফোন, জেক্স, জিভেন, আকাই, ওই আট, আট, হ্যাঁ, আট। এইট, আট, নয়েন, জি, নয়েন, সেন, টেনরে সেন। বলে সেন নাকি? জি, 10 কে বলে সেন। হুম। রোমান ভাই, আপনি তো পারেন মাশাআল্লাহ, না? চেষ্টা করব একটু। জি, একটু বলেন দেখি। 0, 1, 2, 3, জি, 4, 5, 6, ফোন, ফোন, 7, 5, 6, জেক্স। 7, 7, সিক্স রে বলা হয় 7, জেক্স। 6, 7, 8, 9, 10। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে ভাই। বাসায় আরো প্র্যাকটিস করবেন, তাহলে পরে আরো সুন্দরভাবে পারবেন। তারপরে দেখেন, আমরা 11, 12 এইভাবে পড়ি, সেইগুলো দেখেন। এলফ, এলিফেন্টকে তারা বলতেছে এলফ। 12 কে বলতেছে হচ্ছে সোয়েলফ। তারপরে ড্রাইসেন। এখন দেখেন, ড্রাইসেন, ড্রাই কাকে বলে? 3 কে ড্রাই বলে, 3 কে ড্রাই বলে। ড্রাই, তারপরে কি আছে? সেন আছে। তার মানে কি এখানে 13 আছে না? ড্রাই, ড্রাইতে হচ্ছে 3 আর সেনতে 10, মানে
কি হলো এখানে? 30 হয়ে গেল না? হুম ড্রাই সেন ফার্স্টে কি বলছে? ড্রাইটা বলছে, তারপরে সেন বসাইছে। দেখেন হুম পরেরটা দেখেন, ফিয়ার সেন। ফিয়ার অর্থ কি? ফিয়ার অর্থ ফোর। হুম বিয়ার অর্থ ফিয়ার, ফোর। জি, তারপরে দেখেন সেন বসছে। হুম সেন মানে তারপর, তো 10। জি, তারপরে দেখেন প্রথমে আবার দেখেন ফুনফ, তারপরে সেন, হুম তো তারপরে জেক্স, হুম সেন। কিন্তু এইখানে আছে দেখেন জেক্স, জেক্স লাস্টে কিন্তু একটা এস আছে, এইখানে দেখেন নাই। জেক্স, সেন, এই স্পেলিং গুলো আপনার মনে রাখতে হবে। এইখানে দেখেন জিপসেন, শুধু আছে জিপসেন, কিন্তু আমরা এখানে কি বলতেছি? জিবেনসেন, জিবেন, জিবেন। আর এইখানে দেখেন জিপসেন, মানে এইখান থেকে একটা এস উঠছে, এবং হচ্ছে আপনার এই এই যে জেকসেন থেকে একটা এস উঠছে, আর হচ্ছে জিপসেন থেকে একটা এস হচ্ছে উঠে গেছে, তাই উঠে যায়নি। এইখানে দেখেন জেক্স, লাস্টে এস আছে, জিবেন এন আছে, ও জিবেনে হচ্ছে এন নাই দেখেন, আর হচ্ছে জেক্সে হচ্ছে এস নাই। জেকসেন, জিপসেন, আক্টসেন, নয়েনসেন, সোয়ানসিস। সোয়ানসিস হচ্ছে 20। আমি আবার বলি দেখেন, এলফ, সুয়েলফ, দ্রাইসেন, ফিয়ারসেন, ফুনসেন, জেকসেন, জিপসেন, আক্টসেন, নয়েনসেন, সোয়ানসিস। সোয়ানসিস অর্থ হচ্ছে 20। এইগুলোই দেখেন ঘুরে ফিরে আসতেছে, এই নুল, সাইন, সয়, দ্রাই, ফিয়ার, ফোন, জেক্স, জিবেন, আক্স, নয়েন, সেন, এইগুলোই দেখেন ঘুরে ফিরে আসতেছে। এলফ বললাম, তারপরে সোয়েলফ। দ্রাইসেনে হচ্ছে আপনার 13 কে দ্রাইসেন বলা হচ্ছে, এই যে দ্রাইসেন। ফিয়ারসেন, একটু ওয়েট করেন। জি ভাই, ড্রাইসেন এটা হচ্ছে আপনার 13 কে বলা হচ্ছে। আর ফিয়ারসেন, ফুনসেন, জেকসেন, জিপসেন, আকসেন, নয়েনসেন, সোয়ানসিস। জি আপু, একবার আপনি বলেন। লেফট। এলফ, এলফ। সুলভ। সুয়েলফ, সুলভ। সুয়েলভ। জি, ড্রাইসেন। পিয়ারসেন। ও কোন কিটা ফুন, 15 জানি কি কোন ফুন, হ্যাঁ, ফ্যান 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 নাকি ফেস জি, লাস্টে হবে সেন। সেন হ্যাঁ ফুনফু, ফুনফু সেন, দেখেন ফুনফু, কোন ফুসেন জি, কোন ফোসেন ফুনফু সেন, জেকসেন জি, জেকসেন, জ্যাকসেন জিপসেন জিপসেন। জি আক তারপরে একসেন আকসেন, আকসেন সরি সরি আকসেন নাইনসেন নয়েনসেন, সোয়ান সেন সিন সোয়ানসিস, সোয়ানসিস জি, সোয়ানসিস। জি জি, রুমান উচ্চারণগুলো ভাই, ঠিক করতে হবে একবার আপনি একটু বলেন। জি, আপনি বাসায় ট্রাই করবেন, বারবার ট্রাই করলে পারে আপনার উচ্চারণের এই যে জড়তাটা আছে এটা কেটে যাবে আর কি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এলফ, সোয়েলফ, ড্রাইসেন, পিয়ারসেন, ফুনসেন, জি, ফুনফু, জেকসেন, জিপসেন, আক্সেন, নোয়েনসেন, সোয়ানসিস। মাশাআল্লাহ, অনেক সুন্দর। বাসায় যখন আপনি বারবার পড়বেন,
তখন আপনার যে জড়তাটা আছে জড়তাটা কেটে যাবে, তখন আপনি যে ক্লিয়ার ভাবে বলতে পারবেন। তো বাসায় একটু বেশি বেশি পড়বেন, তাহলে আপনার এই ডয়েসের, আপনি ডয়েস শিখতেছেন, এই ডয়েসের এটা পড়া তো ভাই বেশি কঠিন না, বাট এটা বাসায় পড়তে হবে, প্র্যাকটিস করতে হবে বেশি। আপনি রেগুলার এটা বাদ দেওয়া যাবে না, রেগুলার পড়তে হবে। আপনি মাঝে 2 দিন 3 দিন বাদ দিয়ে পড়বেন, আপনি সবকিছু ভুলে যাবেন। কন্টিনিউসলি আপনার পড়তেই থাকতে হবে, কোনো বাদ দেওয়া যাবে না। এখন দেখেন সনসিস, তারপর হচ্ছে আমরা বলি হচ্ছে 21, 22, 23। তো এইটাই দেখেন উল্টো, আমরা বলি কি প্রথমে বলি 20, মানে সনসিস। আমরা প্রথমে বলি 21, 20-র পরে 1 দিয়ে আমরা 21 বানাই বা 21 বানাই, তাহলে প্রথমে কিন্তু আমরা বলতেছি 20। কিন্তু এই ডয়েসের ক্ষেত্রে আপনি দেখেন আমরা বলতেছি আইনুন সনসিস, মানে পুরোটাই উল্টো। আমরা বলতেছি 21, 22, কিন্তু ডয়েস হবে হচ্ছে ein und 20, 22, 23, 24, মানে সবকিছুই প্রথমে আসতেছে কি আমার 1 2 3 4, এইভাবে এইভাবে আসতেছে। প্রথমে আমার আসতেছে 1 2 3 4, কিন্তু ইংলিশে আসে কি প্রথমে 20 আগে আসে বা 30 আগে আসে বা 40 আগে আসে, মানে প্রথমে ওই সংখ্যাটা আসবে তারপরে আমরা নাম্বার বসাই। কিন্তু ডয়েসে হচ্ছে প্রথমে আমার যে সংখ্যাটা হবে সেটা আসবে। যেমন দেখেন আইন, এই যে আইন 29, মানে 20টা কিন্তু পরে বলতেছি আর একটা প্রথমে বলতেছি আমরা, এই দুটা মিলে কি হলো 21 হলো। দেখেন পরেরটা দেখেন 26, প্রথমে আমি 6 বলছি, তারপরে বলছি, তারপর হচ্ছে 26। 23, 24, fünf 25, 26, 27, 28, 29, 30। এখন দেখেন সবগুলোরই কিন্তু আমার প্রথমে কি আছে, এই সংখ্যাগুলো আছে, তারপরে বসাইছি, তারপরে আমি সনসিসটা বসাইছি। সবগুলাই এই একই সিস্টেমে, সবগুলাই এই একই রকম হবে। এই পরের গুলা দেখেন, এই যে আইন 30, 36। আপনি এখান থেকে একটু বলেন, আপু একটু বলেন। ein und জি বলেন বলেন, যে কোনো একজন বলেন। 31, আইনুন সনসিস, 21, আইন আইন, ein জি আইন। und আমরা 20, আরবিতে পড়ছি না, আইন গইন, হ্যাঁ, সেই আইন। হ্যাঁ, আইন সনসিস, হ্যাঁ, ein উন, und 20, জি। তারপর হচ্ছে আমরা কি 2-কে কি বলি? 2 কে আমরা তো জুয়াই বলি। 6, ছয় জি। বলি। 6 ছয় und সনসিস, কি সনসিস, কি? সনসিস, 20, জি। এই যে 6 সনসিস। তারপরে 3-কে কি বলি আমরা? 3কে বলি drei, হ্যাঁ, তাহলে ড্রাইটা আগে আগে বলেন। হ্যাঁ, drei und 20, জি। তারপরে হচ্ছে 24-কে কি কি বলবেন বলেন। 4, তারপর তারপর উন, 7, না হ্যাঁ, ও ও এই 4 যে und 20, সনসিস, এই যে আপনি দেখতে পাচ্ছেন না, এই যে এই হুম, লাইনটা, এই যে হ্যাঁ, আমি হ্যাঁ, 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 drei und না ফিয়ার হবে প্রথমে, ফিয়ারের পরে তারপর হচ্ছে সনসিস, হুম, তারপরে দেখেন ফোন সনসিস, হুম, তারপরে দেখেন জেক্স সনসিস। মানে আমার হুম, প্রথমে আগে সংখ্যাটা কিন্তু বসতেছে, এই দেখেন আইন 6, 3, 4, 5, 6, 7।
তার হ্যাঁ মাঝে বসতেছে আমার উন্ড, তারপরে বসতেছে কি সনশিস, মানে সনশিস সনসিস 30। তাহলে কি হলো, আইন উন সনশিস মানে 21, ছয় উন সনশিস মানে হচ্ছে 22 22, রাই উন সনশিস মানে 23। মানে 23। এইভাবে সবগুলোই বলতে হবে। ঠিক আছে বাসায় পড়বেন, দেখি দেখি হ্যাঁ আপনি আরেকবার ট্রাই চার্টগুলো করেন। আপু আরেকবার বলেন, সমস্যা নেই। আই উন সুয়েন্সিস আইন উন সনশিস। আইএন উন সুয়েন্সিস জি, তারপরে সোয়াই সোয়াই উন সুয়েন্সিস জি হচ্ছে। তারপর ড্রাই উন সুয়েন্সিস জি, তারপর ফ্রাই উন ফিয়ার উন ও সনশিস। সরি ফ্রিয়ার উন সুয়েন্সিস জি, তারপর দেয়ার উন না, ফিয়ারের সুয়েন্সিস পর হচ্ছে ফোন। ও সরি 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 জি, আচ্ছা ওইগুলো আমার আচ্ছা সমস্যা নাই, বলেন তারপরে বলেন, আমি তো আছি, আমি আপনাকে বলে দেবো, সমস্যা নাই, বলেন আপনি। জড়তাটা তো ভাই কাটাইতে হবে। হুম জি, ফোন উন সনশিস। খুব উন সুয়েন্সিস জি, তারপরে জেক্স। জেক্স উন সুয়েন্সিস জি, তারপর তারপর জিবেন। জিবেন উন সুয়েন্সিস নাকি জি, জি জি হয়েছে। তারপর আক্ট, আক্ট উন সনশিস। আট উন সুয়েন্সিস নয়ন উন সনশিস। নয়েন উন সুয়েন্সিস পরে জি, তারপর কি, এটা কি, ড্রাই ড্রাই ড্রাইসিস। ড্রাইসিস জি, হয়েছে। আপনার জড়তাটা কাটতেছে না, আপনি বারবার ট্রাই করবেন, বারবার বলবেন একা একা, কি লিখবেন, পড়ার পরে আবার লিখবেন, তাহলে আরো ক্লিয়ার হবে। তো রোমান হুম ভাই দেখি আপনি বলেন। জি, রোমান ভাই আছেন? উচ্চারণ গুলো আমার ঠিক করতে হবে বারবার পড়তে গেলে পড়লে আবার ঠিক হয়ে যাবে হ্যাঁ, আপনি কয়েকবার পড়বেন, তাহলে আপনার মুখের জড়তাটা হুম, কেটে যাবে। রোমান ওগুলা ভাই শুনতেছেন? হয়ে গেল রোমান ভাই, উনি হয়তো নাই। আচ্ছা আছি আমি, আমার একটু মিট করেছিল এই কারণে আর করি হুম, নাই। এটা আবার আচ্ছা, এই যে বলছেন। বলেন, আপনি একটু বলেন। আই উইন্ড 26, আইন, আইন উন আই সনশিস। 26, জি, সোয়াই উইন্ড 26, জি, ড্রাই উইন্ড উন না, 26, উন, উন। উন্ড সরি জি, উইন্ড, পরে ফেয়ার উইন্ড ফেয়ার উন 26, সনশিস। জি, হ্যাঁ, পরে ফোন উইন্ড 26, উন, পরে আপনার উইন্ড হয়ে যাচ্ছে, বুঝছেন ভাই, উইন্ড হয়ে যাচ্ছে। এটা হবে উন্ড, মানে হুম সহজে নেন, উন্ড, উন্ড। সরি জি, উইন্ড, পরে জেক্স উইন্ড 26, পরে জিবেন জিবেন উইন্ড উন 26, সনশিস। জি, আক্ট আট উন উইন্ড 26, সনশিস। নয়ন নয়েন উইন্ড উন 26, সনশিস। তারপর হচ্ছে ডাইসিস। দ্য রাইসেস, জি, এর পরেরটাও দেখেন তাই। এই যে বলছি আইন উন নাইন উইন্ড রাইট, রাইসেস, এই যে ছয় উন রাইসিস। এইভাবে আপনি রাইসেস, যতদূর যাবেন, এই 100 পর্যন্ত যাবেন, সেম। ঠিক আছে, ছয়, এই যে ছয় উন হচ্ছে ড্রাইসিস। মানে এইভাবে আপনি চলতেই থাকবে। আশা ঠিক করি আছে, আপনারা বুঝতে পারছেন। এই এতটুকুর মধ্যে আপনাদের আর কোথাও কি কোনো সমস্যা আছে ভাই? বা জি না ওইগুলো দিয়ে দিয়েন তাহলে হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, এগুলো তো আপনার সবকিছুই পাবেন। তাহলে রিহার্সাল করলে ঠিক হয়ে যাবে হ্যাঁ, এতটুকুর মধ্যে তাহলে আপনাদের আর কোনো সমস্যা নাই। জি না, জি না। জি, তারপরে দেখেন, এখানে হচ্ছে আমি কি ড্রাই সিস পর্যন্ত বললাম। রাইসেস, তারপরে দেখেন কি ফেয়ার সিস। আমার রাইসেস, প্রথমে কি এইখানে দেখেন,
আমরা কিন্তু নাম্বারটা আমি বলছি যে আপনি 0 থেকে আপনি 10 পর্যন্ত যদি আপনি পারেন তাহলে আপনি সব পারবেন। জি এই 10টা অক্ষর আপনার হচ্ছে এই 11টা অক্ষর আপনার ভালো করে শিখতে হবে, ভালো করে উচ্চারণ করতে হবে। দেখেন ফিয়ারসিস এই yes. নাম্বারের সাথে বা নোমারের সাথে নোমার সাথে হচ্ছে আমার কি যুক্ত হচ্ছে, সিসটা যুক্ত হচ্ছে। দেখেন এই জি দেখেন আমি লাল কালি দিয়ে মার্ক করছি। দেখেন ফিয়ারসিস, ফোনসিস, জেক্সিস, জিভেনসিস, আকসিস, নয়েনসিস, আইনহুন্ডার। না প্রথমে কি কি বসতেছে আমার? প্রথমে বসতেছে নোমা বা হুম, নাম্বার বসতেছে, নাম্বার তারপরে তার সাথে যুক্ত হচ্ছে সিসটা, তাই না? জি হুম, এই দেখেন আমি রেড কালার দিয়ে রাখছি। তো এইটা যদি আপনারা যদি এগুলা টেকনিক যে আমার জি যখন আমার এই 40 ইয়া হবে, ধরেন আমি জেক্স লিখলাম, এটা কি বলবেন দেখি, বলেন তো একজন, জি বলেন তো। হচ্ছে জিপ আট না, 8 কেন হবে? এটা 61 মানে 61, এটার ডয়েসে কি হবে? প্রথমে কি বসবে আমার? আইন। জেক্স হবে, তারপরে জি, আইনের পর কি কি আয়ন, বসবে? উন। উইন্ড এক্স উইন, জেক্স, উইন্ড না, উন্ড। উন্ড সরি উন্ড সরি, উন্ড জি, শর্টকাট উন্ড। আপনাদের উইন্ড মানে এটা একটু টান হয়ে যাচ্ছে এরকম না। আইন উন কি হবে? জেক্সিস। দেখতেছি আইন উন জেক্সিস। হুম, এইভাবেই কিন্তু আপনার সবগুলাই চলে যাবে। ছয় উন জেক্সিস, ড্রাই উন জেক্সিস। হুম, এই যে আইন হুন্ডার মানে কি? 100। আইন অর্থ হান্ড্রেড কি? 100। ওয়ান 100 100। এখন দেখেন, এখন আইন হুন্ডাট 1 মানে আইন 101, এইটাকে ডয়েছে বলে কি? হুন্ডাট আইনস, হুন্ডাট 6 মানে 102, 103, 110 এইভাবে বলতেছে। হুন্ডাট আইনস, হুন্ডাট 6, হুন্ডাট ড্রাই, হুন্ডাট সেন, হুন্ডাট সনসিস। মানে আপনি হুন্ডাট জেক্সিস, হুন্ডাট জিপসেন, মানে এইভাবেই বলবেন বা এইভাবেই বলতে হবে আমাদের। হ্যাঁ হ্যাঁ কিন্তু তারপরে যখন 100 এর পরে মানে 120 এর পরে যখন 121 এ যাব তখন আমরা কি বলবো? তখন বলবো হচ্ছে হুন্ডাট। মানে আমার এটা 100 শেষ, 100 বলা শেষ। তারপরে বলতেছি হচ্ছে কি? আইন উন সনসিস। মানে ওই যে আমরা প্রথমে শিখলাম যে 21 কে কি বলে? 21 কে বলা হচ্ছে আইন উন সনসিস। তাহলে আমার এইখানে গেল হুন্ডাট, এই হুন্ডাট গেল। তারপরে এই 21 বা 21 কে আমরা বলবো কি? আইন উন সনসিস। তাহলে আমার কি হলো? হুন্ডাট আইন উন সনসিস, তাই না? হ্যাঁ তারপরে দেখেন মানে এইভাবেই প্রত্যেকটা এইভাবেই আপনার বলতে হবে। আপনি যদি প্রথমটা মজবুত করেন তাহলে পরে আপনি প্রথমে যদি একটু ভালো করে শেখেন, তারপরে আপনি টেকনিক দিয়েই আপনি একবারে 1 মিলিয়ন পর্যন্ত, 2 মিলিয়ন, আপনি যত খুশি আপনি লিখতে পারবেন, তত মানে আপনি বলতে পারবেন। কিন্তু আপনার প্রথমে একটু ভালো করে শিখতে হবে যে আসলে কিভাবে শিখতেছে। এগুলো টেকনিক আর কি, টেকনিক দিয়ে মনে রাখবে। দেখবেন যে প্রথমে আইন, তারপরে উন, তারপরে সনসিস। প্রথমে যে হুম সংখ্যাটা হবে সেটা মানে লাস্টের সংখ্যাটা আগে বলতে হচ্ছে, তারপরে একটা উন বসাচ্ছি, তারপরে সেই প্রথম সংখ্যাটা বসাচ্ছি। দেখেন এই যে 505 তাকে কি বলে? ফোন, হুন্ডার উন্ডা ফোন, উন্ড মানে 500, পাঁচ তারপর হচ্ছে 5 বলতেছি, 505। তারপরে দেখেন এই যে ফোন মানে উন এখানে কি কি আছে? পাঁচ 555। এটা হচ্ছে না ফোন হুন্ডার ফোন উন ফন্স এই যে ফোনসিস মানে কি আমার হচ্ছে এই যে 500, এইখানে গেল 500, তারপরে কি? এই যে 5, পাঁচ হ্যাঁ তারপরে উন, তারপর হচ্ছে এই যে ফোনসিস মানে 50। 50 হুম, 5 সেকেন্ড। ভাইঙ্গা ভাইঙ্গা দেখবেন মানে একটু- আপনি যখন বুঝতেছেন না তখন জিনিস একটু বোঝার ট্রাই করবেন, এই আলাদা আলাদা করে ধরবেন, দেখবেন যে বুঝে যাবেন। এই যে 9 হুন্ডার
9 × 9 = দেখেন 3টা 9 আছে। এখন এই 3টা হ্যাঁ 9 আপনি দেখে তো প্রথম দেখে তো বলবেন যে ভাই নয়শো এটা হলো কেমনে, তো ভাঙে নিবেন। এই যে 900 মানে কি 900, 900 মানে কি 900। নয়শো তারপরে 9 এই যে 9 × 90 মানে নয়শো 90। এই যে 9 × 90। এই যে 99 কি বলছে কি 9 × 90। এই যে 1000 মানে 1000। দেখেন আইন, এখন এইখানে যদি আমি 2000 লিখি 6000, 3000, 4000 মানে এইভাবেই কিন্তু হচ্ছে। আমার 1000 হাজারে যখন যাচ্ছি তখন আমার এইটা যুক্ত হচ্ছে, 1000টা যুক্ত হচ্ছে। 1100 এইটা আবার দেখেন দুই ভাবে বলা যায়। 1100 1100 না, হ্যাঁ 11 1100 এলফ এলফ মানে 11, তাহলে এই 1100 মানে 11টা আর কি 100 আছে তাই না, হ্যাঁ 11টা 100। আবার এটা বলবেন 1100 মানে আই 1100। 1900 আপনি কিন্তু দুই ভাবে বলতে পারতেছেন, সরাসরি বলতেছেন কি 1100, 1100 আবার আরেক ভাবে বলতে পারতেছেন 1100, 6000। দেখেন এই এতটুকুর মধ্যে এই আমি যে বুঝাচ্ছি আপনার 100 থেকে, এই এতটুকুর মধ্যে আপনাদের কারো কি কোনো সমস্যা আছে বা বলেন তো দেখি আগে, আমি ধরবো। আপনাদের কি কোনো সমস্যা আছে এখানে বলেন, যদি সমস্যা থাকে আমি বুঝাই দেবো, তারপরে আমি আপনাদের আবার ধরবো। ঠিক আছে ডট আইন্ড সুন্দর নন হুন্ডা নন হুন্ডা নন স্যার the eind thousand যে একটু দেখে একশো নেন আপনারা। একশো 120 টাকা হুন্ডা 120 এই যে 120। হুন্ডা সনসিস জি 120। এখন আপনারা কি এতটুকু বুঝতে পারছেন কি, না বুঝে খালি বুঝে বলেন না যে ভাই হ্যাঁ বুঝছি বুঝছি বুঝছি, এটা বললে কিন্তু আপনারই লস ভাই। জি আপনার না বুঝলে আমাকে বলবেন, আমি বারবার বলে দেবো। যতবার বুঝবেন না আমাকে বলবেন, আমি বুঝাই দেবো। আমি জি যেভাবে পারি আপনাকে বুঝাই দেওয়ার চেষ্টা করব। আপু বুঝতেছেন? জি ভাইয়া। স্যার পরবর্তীতে যেটা স্যার বুঝি না ট্রাই করবো পরের ক্লাসে বলবো যে ওইটা বুঝি নাই হ্যাঁ, আমরা তারপর আমি এখন একটু ধরি আপনাদের, ধরি না, হ্যাঁ এইটা বলেন তো দেখি হ্যাঁ যে কি হবে। হুন্ডা কি কি হুন্ডার হুন্ডা জিবেন হুন্ডার কি জিবেন, এই যে কি হ্যাঁ আছে এখানে, এই যে এখানে কি আছে, এইখানে কি আছে, হুন্ডা জিবেন জিপসেন জিপসেন। হ্যাঁ হুন্ডার জিপসেন। জিপসেন জিপসেন। জিপসেন বানান ঠিক হয়েছে? অর্থ কথা, হ্যাঁ হয়েছে, জিপসেন। হুন্ডা জিপসেন। আচ্ছা এখন এই জিপসেন যে আমি বললাম, এই হুন্ডার জিপসেন, এইখানে যদি জিপসেন না হয়, যদি আমার এইখানে আপনার আকসেন হয়, তখন কি হবে? আকসেন্ট হুন্ডা আকসেন্ট হুন্ডার আকসেন।
এখানে যদি আমার 9 হয়, তাহলে হুন্ডা ননসেন। 9, এই যে আপনারা বুঝতে পারছেন যে এই আমার হুন্ডাট কিন্তু ঠিকই থাকতেছে, হ্যাঁ। তারপরে যে সংখ্যাটা আসছে সেটা কিন্তু আমার পরিবর্তন হচ্ছে। হুম। এখন এইখানে যদি আমার এলফ হয় তাহলে কি হবে? তাহলে হুন্ডা উইন্ড আইন হবে নাকি স্যার? না, হুন্ডাট এলফ হুন্ডা এলফ। 1011। তাহলে আমি এটা কি হুন্ডাট, তারপরে কি হুম। এলফ, এলফ। হুন্ডাট এলফ বললেই হচ্ছে। এইখানে দেখেন আমি বলছি হুন্ডাট সেন, স্যার। দেখছেন? তাই বলি নাই? হ্যাঁ হ্যাঁ। হুন্ডাট সেন, এখানে দেখেন হ্যাঁ, হুন্ডাট সনসিস। তাহলে ফ্রান্সিস। এখানে আমি বলবো কি হুন্ডাট এলফ, আমার এলফ। এখানে বসাতে হচ্ছে না। ও, আচ্ছা, পরবর্তীতে দেখেন এই যে 6000 গেল, 10,000, মানে এইভাবে আপনি যত দূর পারেন আপনি নিয়ে যেতে পারবেন। এই যে আইন মিলন, এখন এই যে আইনে, আইনে হলো, আইন কেন আইনে হলো, এই যে এইটা যুক্ত হলো, এটা হচ্ছে আর্টিকেলের বিষয়, তো আচ্ছা। এগুলো আপনারা পরবর্তীতে বুঝবেন যে এই ইটা কেন আসলো, মানে এটা কেন আসলো আর কি, এই হুম। এটা আসলো কেন, এটা আর্টিকেলের ক্লাসে আপনারা বুঝবেন। এই যে আইন মিলন মানে কি 10 লক্ষ, 10 সোয়া লক্ষ। মিলন মানে কি 20 লক্ষ। 20 লক্ষ। এইভাবে আপনি যত দূর খুশি আপনি লিখতে পারবেন, কিন্তু আপনার প্রথমে শিখতে হবে কি এই আপনার শূন্য থেকে হ্যাঁ, 0 থেকে 10। 10 পর্যন্ত আপনি এই 10 এই 11টা একবার আপনি ঠুটস্থ করবেন, জি। কোন উচ্চারণে কোনো ভুল হওয়া যাবে না। তারপরে হ্যাঁ। এই যে কি ছোট ছোট টেকনিক দেখবেন, এই যে দেখছি। টেকনিক, প্রথমে জি। আমার সংখ্যা বসতেছে, তারপরে বসতেছে, তারপরে আমার যে সংখ্যাটা হবে সেইটা সনসিস, এই যে 6 সনসিস, ড্রাই সনসিস, মানে এইভাবেই কিন্তু প্রত্যেকটা হচ্ছে। হ্যাঁ। আপনাদের নাম্বার নিয়ে আশা করি আর কোনো সমস্যা নাই। যদি সমস্যা থাকে আমাকে বলেন, আমি সেটা বুঝাই দিচ্ছি আবার। কোথাও কি কোনো সমস্যা আছে ভাই? উপস্থিত তো সমস্যা নাই, পরবর্তীতে ট্রাই করে যদি হয় তাহলে নোট করে রাখবো হ্যাঁ আমি। হ্যাঁ, অবশ্যই আপনার নোট করে রাখবেন, পরবর্তী ক্লাসে আমাকে বলবেন যে ভাই এখানে এই সমস্যা, আমি আবার সেটা বুঝে, দরকার হয় আমি আপনাদের এই ক্লাসটা আবার নেব। আপু, আচ্ছা ঠিক আছে। শুনতেছেন? হ্যাঁ হ্যাঁ, আপনাদের শুনতেছি। যার যেখানে সমস্যা থাকবে সেটা নোট করে রাখবেন, হয়তো জি। মনে থাকবে না কিন্তু নোট করে রাখলে মনে থাকবে। সেটা পরবর্তী ক্লাসে আমাকে এসে বলবেন যে ভাই এই সমস্যা, ক্লাসের আগে সেইটা আপনাদের সলভ করে দেব, তারপরে আবার পরবর্তী ক্লাসে যাব। ঠিক আছে। ড্রাই মিলিয়নে দেখেন, মিলিয়নের এটা হচ্ছে আপনার 6 মিলিয়নের, এখানে ড্রাই মানে 30 লক্ষ আছে এখানে, আমরা বলি না 3 মিলিয়ন, সেটা হচ্ছে আপনার ড্রাই মিলিয়ন, এটা হচ্ছে আপনার ডয়েসে বলা হয় জার্মান টাইম, ওয়ার সাইড। এটা হচ্ছে আপনার সময়। যে ইন্টারন্যাশনাল টাইম, আপনার 24 ঘন্টায় কিন্তু ইন্টারন্যাশনাল টাইম আর কি ধরা হয়, মানে এটা অফিসিয়াল আমাদেরও টাইম। বাংলাদেশেও 24 ঘন্টায় দেখবেন, অফিসিয়াল টাইম গুলোতে 24 ঘন্টা হিসাবে হিসাব করা হয়, হ্যাঁ। কিন্তু আমরা লোকাল ভাবে আর কি আমরা 12 ঘন্টা 12 ঘন্টা করে হিসাব করি। হুম। দেখেন ইন্টারন্যাশনাল টাইম 24 ঘন্টা, এটা হচ্ছে অফিসিয়াল টাইম, আর আনঅফিসিয়াল টাইম আমরা যেটা এখন বর্তমান ব্যবহার করতেছি এটা হচ্ছে আনঅফিসিয়াল টাইম, যে আমরা বলি 8টা, এখন 8টা বাজে বা 9টা বাজবে রাত্রে, কিন্তু এটা কিন্তু ওই ইন্টারন্যাশনাল টাইমে গেলে তখন কিন্তু 8টাকে বলে হচ্ছে আপনার 20টা, মানে 20, তখন 20 ধরা হয়, যখন রাত 10টা বাজে তখন 22 ধরা হয়, মানে এইভাবেই আর কি 12টাতে আপনার 24 হয়। আমরা মিনিট বলি, সেই মিনিটকে হচ্ছে ডয়েসে বলা হচ্ছে মিনুটেন। মিনিটেন। জি। সেকেন্ডকে বলা হচ্ছে জেকুন্ডেন, এই যে জেকুন্ডেন। ঘন্টাকে বলা হয় এই যে উয়ার। ওয়ার ওয়ার। আপনাদের এই সময় নিয়ে একটা আলাদা একটা ক্লাসই আছে আপনাদের, আজকে আর কি এটা একটু দেখায় রাখলাম, পরবর্তী হচ্ছে আপনাদের এই সময় নিয়ে একটা ক্লাস হবে, সেই ক্লাসে সময় নিয়ে যত বিস্তারিত আলোচনা আছে সেগুলো করা হবে। ঠিক আছে। ডি টাগে সাইটেন, ডি টাগে সাইটেন
এটা হচ্ছে আপনার দিনের শুরুতে কখন, মর্গন। কখন সকাল হচ্ছে, কখন আপনার দুপুর হচ্ছে, কখন সন্ধ্যা হচ্ছে, কখন রাত হচ্ছে, এগুলো একটা নির্দিষ্ট টাইম আছে। তো এই টাইম গুলা আপনার কয়টা থেকে কয়টা পর্যন্ত সকাল, তো এইগুলাকে কি বলে ডাকা হয় ডয়েসে, এগুলা কিছু দেওয়া আছে, একটু দেখেন। সকাল আমরা মর্গন। সকাল বলি, যেটা হচ্ছে মর্গেন। মর্গন, হ্যাঁ। এটা হচ্ছে আপনার ভোর 6টা থেকে হচ্ছে সকাল 10টা পর্যন্ত হচ্ছে আপনার সকাল ধরা হয়, মর্গেন জি। বলা। এখানে আপনি মর্গেন বললে চলবে। তারপরে দেখেন 10টা থেকে হচ্ছে দুপুরের আগ পর্যন্ত, মানে 10টা থেকে 12টা পর্যন্ত, এই যে 10টা থেকে 12টা পর্যন্ত ফরমিডটাক বলা হয়, মানে দুপুরের আগে যেটা। কি মিডটাক? ফরমিডটাক। ফরমিটটা। তারপর হচ্ছে দুপুর হচ্ছে 12টা থেকে 14টা, মানে হচ্ছে দুপুর 12টা থেকে 2টা পর্যন্ত মিডটাক বলা হয়। মিডটাক। জি। তারপরে 14টা থেকে 18টা, এটা হচ্ছে আপনার নাখ মিডটাক বলা হয়, মানে দুপুরের পরে। 14টা থেকে 18টাতে নাক মিডটাক বলা হয়। আর 18টার থেকে 22টা পর্যন্ত হচ্ছে সন্ধ্যা। সন্ধ্যা। জি, মানে সন্ধ্যা 6টা থেকে রাত 10টা পর্যন্ত হচ্ছে সন্ধ্যা। এটা কিন্তু ডয়েসে। আচ্ছা, নাকট হচ্ছে রাত, মানে রাত 10টা থেকে ভোর 6টা পর্যন্ত হচ্ছে রাত বলা হয়। এইটাই হচ্ছে আপনার জার্মানি বা ডয়েসের হচ্ছে টাইম শিডিউল। এইভাবেই তারা সকাল দুপুর রাত সন্ধ্যা এইভাবে বর্ণনা করে। এই টাইম আপনার ফরমিডটা 10টা থেকে 12টা, মিডটা 12টা থেকে 14টা, নাকমিডটা কখন হচ্ছে, এগুলা এক্সামে আসে। যে নাকমিটাক ধরেন, আপনি শুধু বলবেন নাকমিটাক, তো নাকমিটাকের কি টাইম, কয়টা থেকে কয়টা, এটা আপনার লিখতে হবে, বা এখানে দেওয়া 22টা থাকবে। থেকে। জি, দেওয়া থাকবে, সেটা আপনার সিলেক্ট করতে হবে। ধরেন আপনার 3টা টাইম দেওয়া আছে, এই 3টা টাইম দেওয়া আছে। এখন আপনাকে বললো যে নাকমিটাক কোন টাইমটা নাকমিটাক, আপনি 14টা থেকে আবার। এখন যদি 12টা থেকে 14টা দিয়ে দেন, তাহলে তো আপনার ভুল হয়ে গেল। এই জন্য এই টাইমটাও আপনার ভালো করে মনে রাখতে হবে, যে কখন। দুপুরের পরে, সন্ধ্যার জি, পরে। জি, এগুলো মনে রাখতে হবে, যে সকাল কখন, দুপুর কখন, দুপুরের আগে কি কি বলা হয়, দুপুরের পরে কি কি বলা হয়। তো এগুলো একটু পড়বেন, এগুলো একটু দেখবেন। আর এরপরে হয়তো আমাদের আর্টিকেলে ক্লাস আছে, এরপরে আর্টিকেলটা একটু দেখাবো ভালো করে। তো আপনাদের নাম্বারের ক্লাস, নাম্বারটা হচ্ছে এই 1 থেকে আপনারা যতদূর পারেন, 100 পর্যন্ত পারেন, 200 পর্যন্ত পারেন, লিখবেন। এই লিখলে কি হবে, আপনার এই যে এই স্পেলিং গুলা ভুল হবে না, এই ডয়েস উচ্চারণগুলো স্পেলিংটা ঠিক ভুল হবে। হবে না। আপনার উচ্চারণটা তখন ঠিক হয়ে যাবে স্পষ্ট এবং হবে। মুখের হ্যাঁ, জড়তাটা কেটে যাবে। হ্যাঁ। এইগুলো লিখবেন।